ছাতার মতো কাটে। আমাকে 3 টাকা দাও। টাকা দিয়ে তুই কি করবি? হ্যাঁ, মজা খাবি? না মানে আমাদের স্কুলের প্রজেক্টটা বানাতে হবে, তাই জন্য 3 টাকা লাগবে। ও যে এক নম্বর বয়ফ্রেন্ড পিলুকে ফুল দিতে হবে, বুঝি আমি সবে বুঝি। তুমি ভালো মানে আমার রিঙ্কিদের ফোন দিয়ে দেখো না, রিঙ্কিরাও ই করবে। দেখিস যদি না হয়েছে। হ্যালো রিঙ্কি। হ্যাঁ আন্টি বলেন। হ্যাঁ তোমাদের স্কুলে নাকি প্রজেক্ট করতে 3 টাকা লাগবে। না তো। তাহলে রিঙ্কিকে আমি কি মিথ্যে কথা বলেছে? আমি তো জানি না, আমি বাসায় আমি রাখলাম। ঠিক আছে রাখ। কাম সেরে গেল। তোর হচ্ছে আমার ঝাঁটাটা কই যে। আমি সময়টা কাটবো, তারপর তারপরে লাগে রিঙ্কিদের বাসায় যাচ্ছি। রিঙ্কিদের বাড়ি যাচ্ছেন নাকি এবার বয়ফ্রেন্ডের সাথে লুকোচুরি খেলতে যাচ্ছে? একটু পিছু যাই তো। এসব তুমি করিস? মামা আমি তো তোমার দাদা মনে করছি। বস তোর আজকে থেকে বাইরে বের হওয়া বন্ধ। এসব কর সারাক্ষণ আমাকে জানো ফোন দিয়ে বলছি কি ওদের বাড়িতে চট মা আমার জন্য ভালো কিছু রান্না করেছে, তার জন্য ডেকেছে আমাকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি সবার। দাঁড়া আমি রিঙ্কিকে ফোন দিচ্ছি। না হয় নাই ওই দাঁড়া আমি রিঙ্কিকে ফোন দিয়ে দেখছি। হ্যালো রিঙ্কি, তুমি তো ওকে ফোন করে ডেকেছো? হ্যাঁ আন্টি ডেকেছিলাম, আমার মা ওর জন্য ভালো কিছু রান্না করেছে। ঠিক আছে আমিও কিন্তু আসছি ওর সাথে। আচ্ছা আপনি কেউ বলছেন না, আপনি তো বলে দিলেন আপনি আসবেন, তো সমস্যা নেই আপনি এসে পড়েন তাড়াতাড়ি। রিঙ্কিকে নিয়ে তো বিশ্বাস হয়েছে তোমার, আমি কি এখানে সন্দেহ ওখানে সন্দেহ ওখানেও সন্দেহ। শেষ কেন এরকম করছিস কেন? আমি তো তোর ভালোই চাই, আমি তো তোর মা, জন্মদাতা মা, আমি কি তোর খারাপ চাই? হ্যাঁ চল তোমাকে মারবো নাকি? পুজো করবো তোমাকে, পুজো করতে ধোয়া যা দিয়ে বাড়িতে অনেক কষ্ট নষ্ট করে গেছে। তা আমার কি তোমার পড়াশোনা কেমন চলছে? আন্টি আমার পড়াশোনাটা অনেক ভালো চলছে। তুমি ক্লাসে কয় নাম্বার হয়েছো? আমি 1 হয়েছি। আর আমার মেয়েটা গাধা 10 দিয়ে গেল। দাঁড়া তোর আজকে বাড়ি যেয়ে আচ্ছা আমি তো আপনার খারাপই যাচ্ছি।